ডাক্তার কখনো রোগীর বিরুদ্ধে চিকিৎসা করে না, করে রোগের বিরুদ্ধে। তোমার মধ্যে সুদের রোগ আছে তাই ডাক্তার অস্ত্রোপচার করে, তোমার মধ্যে ঘুষের আছে রোগ আছে তাই ডাক্তার তোমার ক্যাকেট ব্যাকেট লাগে, তুমি আরেক দিকে মুখ বন্ধ করার চিন্তা করার চেষ্টা করো। তোমার মতো নাদান আর ব্যাকল আসমানের নিচে জমিনের বুকে আর হতে পারে না। আমার কথা বুঝি জবাব দেন, কথা কি ঠিক? আরে বেটা, তোমার কল্যাণে তোমার পরিবার বেপরদায় চলে, ডাক্তার তোমাকে নির্দেশ করতেছে না। আশরাফুল মাখলুকাতের রব, সারা জাহানের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, যা তোমাদেরকে অর্ডার করেছেন, এটা তোমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কল্যাণ বয়ে আনবে, অকল্যাণ কিছু হবে, সাধিত হবে, এই এমন কোনো নির্দেশ আল্লাহ তাআলা বান্দাকে দিতে পারে না। বান্দার প্রত্যেকটা কথা, আল্লাহর প্রত্যেকটা কথায় বান্দার জন্য কল্যাণ, মঙ্গল ইহকালে এবং পরকালে। কথা ঠিক? কথা বোঝে না। এখন রুগীর যে আমি ইঞ্জেকশন দিলাম, রুগী যে বেজার, একজনের কাছে নালিশ করলো, উনি ফির নালিশটা সুন্দর করে শুনলো। আমার কথাগুলো কি যুক্তির বাহিরে? কথাগুলো কি যুক্তির বাহিরে? কোরআন হবে কোরআনের মতো, হাদিস হবে হাদিসের মতো, কোরআনের ব্যাখ্যা হবে ব্যাখ্যার মতো। আল্লাহ তাআলা বলতেছে, 3 নম্বরে কথা বলতেছে, ওয়াবুদু রাব্বাকুম, তোমরা রবের দাসত্ব করো। আজকে আমরা টাকার দাসত্ব করি, ক্ষমতার দাসত্ব করি, আজকে আমরা স্বার্থের দাসত্ব করি। এই কথাগুলো কি ঠিক? কি তুমি কি বুঝাইতে চাও? কারে কি বুঝাইতে চাও? বুঝানোর দিন না শেষ হয়ে গেছে? এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার 1 সেকেন্ড নিঃশ্বাস কেউ নিতে পারে না, গন্ধ কেউ পায় নাই। চলতি মাসের 5 আগস্ট মানুষ স্বস্তির নিঃশ্বাস ছেড়েছে। আলোকে আলো বলতে শিখুন, আধারকে আধার বলতে শিখুন। ক্ষমতার অপব্যবহার আর না। একজনের বাকশক্তি হরণ করা চিন্তার টেন্ডেন্সি আর না, বহুত হয়ে গেছে। বিচার কিন্তু এটাই শেষ না, আর একটা বিচার আছে। সেই বিচারের দিন হলো মালিকি ইয়াউমিদ্দিন। শিক্ষিত যুবক ছেলেরা, তোমরা তো কথা বলতে পারো। মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলছেন আজকে রাধা বাচ্চারা কোথায়? এগুলো সব কোরআনের কথা। কোন কথাটা আমার আপনি মাইনাস করতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন আল্লাহ তাআলা মহারাগে রাগান্বিত হয়ে, ফুটন্ত হয়ে আল্লাহ তাআলা টকবক করে বলবেন, আজকের জমিনে তিনি রহমানুর রহিম, তিনি গাফুর ও গাফফার, তিনি রহমান, তিনি রহিম। যার কারণে আমরা আজকে শত অন্যায় করার পরেও আমাদেরকে আল্লাহ তাআলা অক্সিজেন দিয়ে আল্লাহ তাআলা বাঁচায় রাখছেন। তা না হলে 1 মিনিট অক্সিজেন পাওয়ার অধিকার এই জমিনের মধ্যে আমরা রাখি না। কথা বলেন ঠিক কি না? এই কথাগুলো বলতেছে, এগুলো কি অন্যায় কথা? আপনি বলতে পারবেন এগুলো অন্যায়? কোন দলের দালালি? আল্লাহ তাআলা বলতেন, যত নাফরমানি তোমরা করো, আমি যদি আল্লাহ তাআলা সূর্যের আলোটারে অফ করে দেই, অক্সিজেনকে যদি অফ করে দেই, তাহলে পৃথিবীর এমন কোনো বীর বাহাদুর, এমন কোনো বৈজ্ঞানিক দার্শনিক ক্ষমতাসীন আছে যে এখানে আলো আনতে পারে? এই ক্ষমতা কারো নাই। কেন রে ভাই? আর কত চুলকানি সহ্য করব? যখন রুগীর বিরুদ্ধে যায়, ইঞ্জেকশনটা একটু লাগে, তখনই চিন্তা করে তাহলে আর অ্যাকশন নেওয়া যায় কি পেলে, কার কাছে বললে আর অ্যাকশনটা নেওয়া যাবে? আল্লাহ আছে ধরবে, আল্লাহ আছে ধরবে। 40 বছর পর্যন্ত আল আমিন ছিল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 40 বছর পর্যন্ত তার চরিত্রকার, তার ক্যারেক্টার বিচার করিয়া বলেছিল আল আমিন। এটা দুনিয়ার কোনো মুসলমান বলে নাই, সর্বস্তরের মানুষ বলছিল। মক্কার কাফের বেঈমানেরা বলছিল আব্দুল্লাহর বেটা আল আমিন, মহা বিশ্বস্ত। কথা বলেন ঠিক? তা আপনি আমার কোন কথাটা আপনি খণ্ডন করবেন? যেই কথাটা আপনি ভুল বললেন, হুজুর এগুলা কথা মসজিদে চলে না, বলতে পারবেন আপনি?
যেই আল আমিন কোরআন নাজিল হওয়ার পর কোরআনের দিকে জাতিকে যখন ডিরেকশন দেওয়া শুরু করলেন, কোরআনের অমীয় বাণীগুলো যখন মানুষের মাঝে মেসেজ আকারে যখন ট্রান্সফার করা শুরু করে দিলেন, তখন তিনি হয়ে গেলেন কি কাজ্জাব, তিনি হয়ে গেলেন মাজনুন, তিনি হয়ে গেলেন সাহের, তিনি হয়ে গেলেন শায়ের। এগুলো তো আরবি বললাম, আপনারা বুঝতেছেন না যে হুজুর কি বললেন। আল্লাহর নবীকে বলা হয়তো কাজ্জাব, সে নাকি এখন মিথ্যাবাদী। আগে বলতো সত্য কথা, নবুয়ত পাওয়ার পরে বলে এখন মিথ্যা কথা বলে। তার মানে স্বার্থের বিরুদ্ধে যখনই গেল, তখন তার বাকশক্তিকে বন্ধ করার জন্য তাকে বলা হলো কাজ্জাব, মিথ্যা কথা বলে। তাকে বলা হয় শায়ের, সে নাকি কবি, ছাড়া কবিতার মতো কথা বলে। তারপরে তাকে বলা হলো মাজনুন, সে নাকি পাগল। তাকে বলা হলো সাহের, সে নাকি গণনা করে, ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো যারা বলেছিল, কথাগুলো কি ঠিক বলেছিল? মুসলমানেরা দয়া করে একটু আওয়াজ দেন, কথাগুলো কি ঠিক বলেছিল? আমার রাসূল হলো রহমাত আল্লিল আলামিন। নবী কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, আলামিন নবী কোনোদিন গণক হতে পারে না, আলামিন নবী কোনোদিন সাহের হতে পারে না, আলামিন নবী কো আন্দাজ আর অনুমান ভিত্তিক কথা বলতে পারে না। তিনি যা বলেছেন রব তা বলাইছেন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আল্লাহ পাক যাহা ওহী করেছেন, ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। আল্লাহ পাক তিনাকে যা ওহী করেছেন, যা বলতে নির্দেশ করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ তাহাই জাতির উদ্দেশ্যে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০০ আগের ভাষণ, সেই প্রেক্ষাপট, সেই পরিস্থিতি, সেই সামাজিকতা আর আজকের সামাজিকতা বিচার করার দায়িত্ব আপনাকে দিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ তার আপন চাচা আবুল আহাবকে নিয়ে গেছে পাহাড়ের পাদদেশে। যখন দাঁড়াইয়া তিনি বললেন, আমি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিতে চাই। সূরা লাহাবের কথা বলতেছি, কোরআনের বাহিরে না। সূরা লাহাবের মধ্যে যারা মোটামুটি একটু কোরআন রিসার্চ করেন, তাফসীর ব্যাখ্যা পড়েন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি। সম্মানিত কলিজার টুকরা আমার মুসলিম মিল্লাত বন্ধুরা, একটু খেয়াল করেন। যখন এই কথা বললেন, ও মক্কার আমার আপন জনেরা, ও আমার প্রিয় জনেরা, ও আমার কলিজার টুকরা, আমার হিতাকাঙ্ক্ষী দরদেরা, আমি একটা কথা বলতে চাই। বলে, হ্যাঁ অবশ্যই আপনি বলেন। সাত সকালে আপনি আমাদেরকে উঁচু পাহাড়ের উপরে, সাফা পাহাড়ের উপরে উঠে আপনি আহ্বান করেছেন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু বলার জন্য। তখন বলতেছে, আমি যদি বলি পাহাড়ের ওপাশে তোমাদের জন্য শত্রু উৎপেতে আছে, তাহা কি তোমরা বিশ্বাস করবা? এই কথাটা প্রশ্ন আকারে আল্লাহ রাসূল বললেন। তখন বলল, অবশ্যই আমরা বিশ্বাস করি, কারণ আপনার জিহ্বার আগা থেকে কোনোদিন আউট হতে দেখি নাই একটা মিথ্যা কথা, একটা মিথ্যা বাণী। অবশ্যই আমরা করি। তখনই বলল যে ইহকালের আড়ালে মৃত্যুর পরে একটা পরকাল আছে, সেই পরকালে আছে জান্নাত জাহান্নাম। আল্লাহর কাছে জবাবদিহিতার একটা বিষয়, একটা ময়দান, যেই ময়দানে হবে মালিক ইয়াউমিদ্দিন। সেই বিচার দিনে আল্লাহ হবেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, শ্রেষ্ঠ মহান বিচারক। সমস্ত বিচারকদের বিচারক হবেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সেই দিন দুনিয়ার কোনো রাজা বাদশাহ, কোনো পাওয়ারফুল, কোনো সুপারম্যানের জবান, সেদিন জবানে কোনো পাওয়ার থাকবে না। একটাই আওয়াজ হবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? কথাটা বলবেন আল্লাহ। জায়গাটা হলো হাসরের ময়দান। কথা বলেন মুসলমানরা ঠিক? আজকে নানান কিছু করতে পারো, আজকে ইমামের চাকরি খাইতে পারো, চক্রান্ত করতে পারো, সব কিছু করতে পারো, জবাব কিন্তু দিতে হবে একদিন। হ্যাঁ, সেটা বেশি দিন না। এই নাকের আগায় সুরুত সুরুত বাতাস হইতেছে, তার মানে বাকশক্তি তুমি হরণ করতে চাইতেছো। এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো বললাম, কোরআন হাদিসের ভিতরে না বাহিরে? ভিতরের কথা যদি ভিতরে না চলবে, তো ওটা আমি মাঠে যায় বলবো? মাঠের ইসলাম আলাদা, আর মসজিদ ইসলাম আর একটা। মাঠের কোরআন একটা, আর মসজিদের কোরআন আর একটা। এই চিন্তাটা ঢুকাইলো কে ভিতরে? কেন এখানে আমাকে আজীবন ইমামতি করে খাইতে হবে? এটা কি আমার বাপের পৈতৃক সম্পত্তি যে তোমার কমান্ড মানতে হবে আমাকে? অন্যায় কমান্ড। কত যে গেল দিন জুলুমটা সহিয়া, এই দেহে কত ঝড় গেল যে বহিয়া। জীবনের বাঁকে বাঁকে অনেক কথা থাকে, সব কথা বলে যেতে পারবো কিনা? যে কথা না বলে আমি
থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সব আল্লাহ তাআলা মেনে নেন, একটা জিনিস মেনে নেন না, তার নাম হলো জুলুম। জুলুম, জুলুম, জুলুমের পতন অতীতেও হয়েছে, জুলুমের পতন কিয়ামতের আগ পর্যন্ত হবে। এটা নতুন কোনো বাণী না। অসংখ্য জুলুমের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত কোট করেছেন। না হলে তুমি আয়াত আল্লাহর কোরআন থেকে বাদ দিয়ে দাও, আমি বলবো না আর কোনো দিন। কথাকার? আহা, আজকে ইমামগুলাকে মূর্তির মতন ব্যবহার করতে চায়। সব ইমাম ব্যবহার হবে বেটা? সব ইমাম কি ব্যবহার হয়? মাথা নষ্ট। কারে কোন কথা কয় দেখলেই তো বোঝা যায় না এই লোকটাকে এই কথাটা বলা যায় না। এই বেটা কথা বলে বুলেট। আমার ভাইয়েরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হয় নাই? আওয়াজ হবে? ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ, ঈমানদার যারা নিজেকে দাবি করো, চিন্তা করো, বিবেচনা করো, আমানুরকাউ, অবশ্যই আমি আল্লাহ তাআলার নির্দেশ মানা লাগবে। বান্দারে, রুকু করো, রুকু যারা করে নামাজ তারা পড়ে, নামাজ যারা পড়ে রুকু তারা করে। ওয়াসজুদু, সিজদা করো, এটা আল্লাহ তাআলার কমান্ড। সিজদা করে যারা নামাজ পড়ে তারা, নামাজ পড়ে যারা সিজদা করে তারা। কিন্তু ঘরের মধ্যে, বাসা বাড়ির মধ্যে কোনো পুরুষ নামাজ আদায় করবে আযান শোনার পরে, এমন অর্ডার ইসলাম তাকে দেয় নাই। ঘরের মধ্যে পর্দার সহিত নামাজ আদায় করবে আমার মা, আমার বোন। মা বোনদের নীরবতা, নীরবে পর্দার বিধান মেনটেন করিয়া নামাজ পড়বে। তাদের নামাজের স্থানটা যত গোপনীয় হয়, যত আড়ালে হয়, ততই ভালো। কিন্তু তুমি মুসলমান, আজান হয় মসজিদে আসো না, মসজিদের দায়িত্ব নিয়া তুমি একজন নামাজি হতে পারলা না। তোমার ফজর যায় ঘরের মধ্যে, জহর যায় বাজারে, আবার তুমি মসজিদের কমিটি, মসজিদের অমুক তমুক, তোমার মসজিদে পাওয়া যায় না। এই কথা বললে ওই ইমামের চাকরি থাকে না, বা নাই থাকলো তাতে হলো কি, ময়দানে হাসরে রেডি থাকো, তোমাকে আল্লাহ তাআলার সামনে উপযুক্ত জবাব দেওয়ার জন্য দণ্ডায়মান হওয়া লাগবে। আজকে সভাপতিগিরি মারাও, সেক্রেটারিগিরি মারাও, কি দায়িত্ব তুমি পালন করো? এই জাতির দায়িত্ব নিয়া, মসজিদের দায়িত্ব নিয়া সর্বপ্রথম মসজিদে আসার দরকার ছিল আমার ইমামটা কেমন আছে, আমার মুসল্লিগুলো কেমন আছে, আমার মসজিদে কি প্রয়োজন। এটা হলো সেক্রেটারির দায়িত্ব, এটা হলো সভাপতির দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? তুমি কার জবান বন্ধ করে দিতে চাও? একটাবার একটু দেখে মনে হলো না যে এটা আগুনের মধ্যে ঢিল মারা? তোমার নামাজে পাওয়া যায় না, তোমার মসজিদে পাওয়া যায় না। আল্লাহ পাক প্রত্যেকটা দায়িত্বশীলকে ময়দানে হাসরে দাঁড় করাইয়া জিজ্ঞাসা করবে, কুল্লু রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আজকে জবাব দি, তোমার আহাল যারা ছিল, তোমার অধীনস্থ যারা ছিল, তোমার ব্যাপারে যারা এরকম ভাবে তোমার আন্ডারে যারা কাজ করতো, তোমার যে দায়িত্ব ছিল, কি কি কর্তব্য ছিল, কি কি নিয়ম নীতিমালা ছিল, সেই নিয়ম নীতিমালা কতটুকু তোমার দ্বারা আদায় হয়েছে, ফলো হয়েছে, আজকে জবাব দাও। কি জবাব দিবা? কি জবাব দিবা রে মুসলিম হাসরের ময়দান? তুমি ভুলে কি গেছো কোরআন হাদিসের বিধান? কি জবাব দিবা রে মুসলিম, কি জবাব দিবা রে মুসলিম হাসরের ময়দান? তুমি ভুলে কি গেছো কোরআন হাদিসের বিধান? কথা ঠিক? আজকের জুমাটা হতে পারে আমার শেষ জুমা, তবে জাতি খেয়াল করবেন, আজকে এই চলতেছে। মসজিদের ইমামের চাইতে এত ছাগল মার্কা গোলাম আল্লাহর জগতে আর কোথাও নাই। কয় বের হয়ে যাও,
মসজিদের ইমাম বের হয়ে যায়, খুব শীঘ্রই সময় আসতেছে তোমাকে বের করে দেওয়া হবে। এই কথা বলেন ঠিক কি না? আমি চলে যাবে, এই মাঝখান কথাগুলো থেকে যাবে। অন্যায়ভাবে কাউকে যদি তার করে দেওয়া হয়, তার জন্য জবাব দেওয়ার জন্য তুমি প্রস্তুত হও। খালি মিনহা খলাকনাকুম, খালি মাটিটা বুকের উপর পড়বে, তারপরে তোমাকে জবাবদিহিতার আওতায় আনা হবে। কি মনে করছো ইমাম কি গরু ছাগল নাকি? ইমাম শব্দের অতটা ছিল নেতা, আর সব চাইতে কর্মীর চাইতে, একবারে রিক্সাওয়ালার চাইতে, কামলার চাইতে যে স্থান, সেই স্থানটা হলো ইমামের। কথা বলেন ঠিক কিনা? তা না হলে ইমামের উপর চোখ রাখতে পারে কেমনে? ইমামকে কমান করে কেমনে করে? কত বড় সাহস তোমার! তোমাকে যথেষ্ট শ্রদ্ধা করি, সম্মান করি আমি, কিন্তু সম্মান শ্রদ্ধা করব ততক্ষণ, তুমি ঠিক থাকবা যতক্ষণ, ইদিক সিদিক যাবা ততক্ষণ। এক সেকেন্ড তোমাকে মানার কোনো টাইম সুলতান মাহমুদ দিনাজপুরীর নাই। কে কি বললো, নাচানাচি শুরু করে দিল। একটা হিসাব করার ডাক্তার বেটা আজান দেয় 100 রেডিও ছাড়ে দেন আর আমার আজান শোনেন, একবারে সেম টু সেম। সূরা কেরাত 100 বয়ান বক্তৃতা 100, মানুষের সঙ্গে মিলেমিশে চলে 100, কথা বলে একটু ঠক ঠক, এটাই হলো দোষ। এটার কারণে না রে, এই হুজুর এই তো কত সুর, ওরে বাপরে, ওরে বাপরে ব্যথা করে রে, সুদের কথা কইলে ব্যথা করে, ঘুষের কথা কইলে ব্যথা করে। ওরাই হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। সুদের টাকায় ওদের গাড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। নামাজের পরে মিটিং হবে আমার ব্যাপারে, আপনারা সামনে শুক্রবার আমার আর দেখতে পাইতেছে না, তবে খেয়াল রাখবেন কোথায় আছি আমি। রিক্সা ভাড়া, গাড়ি ভাড়ার টাকা আমার। বক্তৃতা করতাম আগে, 10-15 বছর আগে, এখন মোটামুটি একটু ওয়াশ করি। তা আজকে একটু ওয়াশ করলাম। সকলে বলেন সুবহানাল্লাহ। মিষ্টি আওয়াজ সুবহানাল্লাহ, মিষ্টি আওয়াজ আলহামদুলিল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার, তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার? ঠিক? আল্লাহু আকবার, এই জন্যই আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন। মুনাফিকি চরিত্র আছে যাদের, ডিলিট করে দেন আজকে তাদের। মুনাফিকি করেন না, ক্লিক, এগুলা চরিত্র বাদ দেন, দিয়া মরেন। আপনার পাটা আগে দেন, আপনার পাটা এরকম করে ধরবো। মুনাফিকি চরিত্র নিয়ে কবরে যায় না বাবারে। সত্যকে দমন করার এই টেন্ডেন্সি নিয়ে কবরে যায় না বাবারে। তোমার পাটা দাও বাপ, তোমার পাটা ধরে আমি অনুরোধ করে যাই, এইরকম চিন্তা করো না বাপ। এইরকম চিন্তা লালন করো না। আল্লাহ তাআলা বলছে যে তোমরা মানুষের গুণ তালাশ করো। রাসূল বলছেন কি? রাসূল বলছেন এক চোখে অন্যের গুণ দেখো আর এক চোখে নিজের দোষ দেখো। আমরা কোনটা দেখি? অন্যের দোষ দেখি না গুণ দেখি? অন্যের দোষ দেখি, নিজের গুণ দেখি। মানুষের মুখের হাসি দেখলে জানটা জুড়ে যায়। এই 4-5 দিনে যে হাসিটা মানুষের মুখের দিকে তাকাইলে একটা ঝিলিক, তাহলে আপনি কোথায় ছিলেন, কার পিছে ছিলেন? আপনার সুস্থ বিবেকের কাছে একটু প্রশ্ন করুন তো আপনি, মানুষ এত আনন্দ কেন? মানুষ মরিলে বলে ইন্না লিল্লাহ, তুমি মরলে কেন বলে আলহামদুলিল্লাহ। এই যে কথাগুলো যে বলতেছি, সাংঘাতিকভাবে এক শ্রেণীর কলিজার মধ্যে চাবুকের আঘাত পড়তেছে। কথাগুলো যে সত্য দাদা, কেন আঘাত দেন আপনি? যে কথা তো ঠিকই রে,
আমি মারা গেলে আজকে আলহামদুলিল্লাহ বলছে কেন? কবি বলেছেন, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তাহলে মরণে তুমি যখন হাসবে তখন এই ভুবনটা তোমার জন্য কাঁদবে, আকাশ কাঁদবে, জমিন কাঁদবে, জমিনবাসী তোমার জন্য কাঁদবে। আর এটাই হলো মানুষের কলিজা নিংড়ানো দোয়া। কথা বলেন ঠিক কিনা? আর যখন তোমার মৃত্যুর খবর শুনিয়া, তোমার আর কিছু শুনিয়া মানুষের কলিজা জুড়াইয়া যায়, মানুষ আলহামদুলিল্লাহ বলে, স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, তোমার লাইফটা কেমন তাহলে তুমি একটু চিন্তা করে দেখো। ও তুমি করবা, ওটা দোষ না। আর আমি বলবো এটা দোষ। এটার নাম কি? এটার নাম তো হলো নন্দ ঘোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। ঠিক কিনা? তুমি করবা, দোষ নাই। আর আমি বলবো এটা আমার দোষ। আরে এই তো ছিল এ দেশ, কিন্তু এখন না, আমি বিশ্বাস করি না। এখন মানুষ স্বস্তি নিঃশ্বাস ছেড়েছে। তা আমি এ দেশের নাগরিক না, আমি একটু আনন্দ করব না? আমি একটু বলবো না আমার কলিজার টুকরা ভাইদেরকে, ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফাত, যখন দেশ বিজয় হয়ে যায় তখন ও দেখবা, ওরা আইতান না সায়াদ খুলুনা ফি দীনিল্লাহ, দলে দলে মানুষ ইসলামের সুশীতল সত্যের দিকে, ন্যায়ের প্রতীকের দিকে মানুষ দলে দলে যোগদান করতেছে। তখন তোমাদের কর্মসূচি হবে দুইটা, ফাসাব্বিহ বিহামদি রব্বিক, রবের নামে তোমরা প্রশংসা করো, আর ওয়াস্তাগফির, আর তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ, আমার বয়ানটা আসলে ভালো না। আমার বয়ান শালা, আমি বয়ান কন্ট্রোল করতে পারি না রে ভাই। কি করব? চাকরি শালা যেখানে যায় ঘ্যাট ঘ্যাট করে হয়, কিন্তু চাকরি টেকে না। এরকম কোনো তাবিজ থাকলে আমার নামাজের পরে একটু দিয়েন তো। ঘ্যাট ঘ্যাটে চাকরি হয়, চেহারাটা দেখলেই চাকরি হয়। আল্লাহর মেহেরবানি। কণ্ঠ শুনলে তো কথাই নেই, বয়ান শুনলে তো কথাই নেই, কিন্তু টেকে না। ওই একটা জায়গায় ভেজাল, যে আমি চেপে রাখতে পারি না, কথা চেপে রাখতে পারি না। জাতির উদ্দেশ্যে, জনতার উদ্দেশ্যে, মজলুম মানবতার উদ্দেশ্যে কথা যেন বুলেটের মতো বের হয়। এরপরে কি হবে আমার নামাজের সালাম বেরার পরে, এটার হিতাহিত। সবাই ভালো আছেন তো? এই দেখ, খালি হাসে, খালি হাসে। সবাই ভালো আছেন তো? মন টন ভালো আছে তো? মন খারাপ না? এখন মন খারাপ করলে কি আর আমি বিশ্বাস করব? মন কি ভালো তো? মনটা খুশি? এক ঝিলিক দিতে হবে, একটু হাসি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি আছি পাশাপাশি। যুবকেরা ফিরে আমার আলোচনার ভক্ত বেশি, কারণ ওদের রক্ত গরম আর আমার বয়ানও গরম। প্লাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। শেষ কথা যেটা বলতে চাই, আখেরি কালাম, যার যার দায়িত্ব বুঝুন। আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব আপনি গ্রহণ করুন, দায়িত্ব আপনি মেনে নিন, দায়িত্ব অনুযায়ী আপনি কাজ করেন। কথা বলেন ঠিক কিনা? সমাজের যদি কোনো প্রতিনিধি ব্যক্তি থাকে, একটা ইমামের বক্তৃতায় জানা হয়, একটা মেম্বার যদি থাকে, একটা যদি চেয়ারম্যান যদি থাকে, ও কলিজার টুকরা আমার ভাই ভাস্তারা, আজান হয়ে গেছে, চলে আসো আমার বুকে, অর্থাৎ মসজিদের বুকে নামাজ আদায় করো। একটা মেম্বার, একটা চেয়ারম্যান ডাক দিলে যেই কাজটা হবে, এলাকার গুরুত্বপূর্ণ ডাক দিলে যেই কাজটা হবে, সেই কাজটা আর একজন দিলে হবে না। এত পাওয়ার আছে, পাওয়ারগুলো কল্যাণের দিকে খাটাও। বহুত অন্যায়ের দিকে খাটানো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কল্যাণের দিকে খাটাও, কল্যাণের দিকে খাটাও। মানুষের ক্ষতি করো না, মানুষের ক্ষতি করো না, বহুত ক্ষতি হয়ে গেছে। আর না, তবে এই কথাগুলো মানুষ শুনুক, এমন পরিবেশ আপনি তৈরি করে দেন, এই কথাগুলো মানুষ বলুক, এমন পরিবেশ আপনি তৈরি করে দেন। আমার ইমাম আমার মসজিদে কথা বলবে, কোরআন এবং হাদিস যা আছে যেমনি আছে ওপেন খুলে বলবে। কার লাগলো, কার ছিললো, কার ফাটলো, ওটা দেখার বিষয় নয়। এইরকম একটা কমিটি যদি পাইতাম, এইরকম একটা মায়ের সন্তান সেক্রেটারি পাইতাম, এইরকম একটা মায়ের সন্তান সভাপতি পাইতাম, যে আপনি ওপেন আল্লাহর কালাম আল্লাহর ঘরে চলবে না, তো চলবেটা কোথায়? কথা বলেন ঠিক কিনা? চলবে কোথায়? তুমি সেখানেও চলতে দিতে চাও না। অমুকে কি বললো বলে তমুকে কি বললো। আপনি তো শুনলেন আজকে আমার বক্তৃতা, কি বক্তৃতা কি খুব খারাপ?
খালি দাড়ি না, খালি দাড়ি না ভাই। আমার মাসুদ ভাই ভালো আছেন তো ইনশাল্লাহ? তাহলে ভাই এক কাজ করে আমরা মিলেমিশে, আপনাদের উপর কোনো রাগ গোসা আছে নাকি? একটু উঠান উঠান উঠান। আপনারা দেশ বিজয় করছেন যুবকেরা অনেক কষ্ট করিয়া, এই হাতটা দেখালেন আর যে একটা হাসি দিলেন, দাঁত তো একবার ক্লোজ আপ দিয়ে আপনারা মেজে আসছেন রে ভাই। আমি তো পান খাই, তো আমার একটু লাল লাল, আপনারা সাদা, নাই কোনো বাধা, সাদা হলো কালারের দাদা। কথা বলেন ঠিক কিনা?